আমি চিন্তা করলাম যেই সন্তান নিষ্পাপ জমারে আমাকে রহমান ও রহিম বলে, আমি কিভাবে তার বাবাকে কবরে আযাব দিতে পারি। আমি সাথে সাথে আযাবের ফেরেশতাকে ডাক দিয়ে বললাম, আযাব বন্ধ করো, রহমতের ফেরেশতা রহমত দিয়ে ভরপুর করে দাও। সাইয়েদনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বেশি সাইর ও সফরের মধ্যে থাকতেন। উনি একদিন সকালবেলা সফরে বাহির হয়েছেন, প্রতিমধ্যে দেখলেন ওনার একজন উম্মতের কবরে প্রচন্ড আযাব এবং শাস্তি চলছে। নবীগণ উপরও দেখেন, ভিতরও দেখেন কিনা। একটা হাদিসে পাক সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আসছে, যে হাদিসটা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা, মেশকাত, দারুকুতনি এবং যত 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 হাদিসের কিতাব আছে, প্রত্যেক হাদিসের কিতাবে এই হাদিস বিদ্যমান। যে মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কাবরাইন ফাকালা ইন্নাহুমা ইউআযিবান। আমার নবী একদিন দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, আর আমার নবী বলছেন এই দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে। সাহাবায়ে কেরাম আপত্তি করলেন যে ইয়া রাসূলুল্লাহ, কোথায় আযাব চলতেছে, আমরা তো দেখতেছি না। এই কথা বলেছেন না। কেন? কারণ সাহাবায়ে কেরাম জানতেন নবী আর আমরা এক সমান, নবী যা দেখে আমরা তা দেখি না। তো ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনিও কবরের উপরও দেখেছেন, কবরের ভিতরও দেখেছেন কবরে আযাব চলতেছে। উনি কতদূর যাওয়ার পর মাথায় হঠাৎ করে ওনার চিন্তায় আসলো যে আমার উম্মতের কবরের মধ্যে এইভাবে আযাব চলতেছে দেখে আমি তো চলে আসলাম, এটা তো উচিত হয় নাই। তার কবরের আযাব বন্ধ করার, আযাব হালকা করার, আযাব থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য কিছু একটা তো করা দরকার। এই কথা ভেবে উনি আবার পিছনে আসলেন, কিছু পথ গিয়ে আবার ফিরে আসলেন। যখন পুনরায় আসলেন তখন দেখে কবরে আযাব তো নাই, কবরে আল্লাহর রহমতে ভরপুর। আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহ, আমি কি ভুল দেখেছি? একটু আগে দেখলাম এই কবরে প্রচন্ড আযাব চলছে, আল্লাহ আমি ফিরে এসে এই সামান্য সময়ের মধ্যে দেখতেছি এটা কবরে আযাব নাই, কবর তো জান্নাতের বাগান হয়ে গেছে, রহমতে ভরপুর হয়ে গেছে। কারণ কি? আল্লাহ বলেন, হে ঈসা, ভুল দেখো নাই, সত্য দেখেছো। তো আল্লাহ কিভাবে হলো এই ঘটনা, এত ব্যতিক্রম সামান্য সময়ের মধ্যে কিভাবে হলো? আল্লাহ বলেন, জেনে রাখো হে ঈসা, এই বান্দা দুনিয়া থেকে যাওয়ার সময় তার স্ত্রী গর্ভবতী ছিল। সে ওসিয়ত করে গিয়েছিল যে আমি যখন মারা যাব, আমার সন্তান যখন দুনিয়ায় আসবে, তার বয়স যখন 4 বছর 4 মাস 4 দিন হবে, তাকে মক্তবে পাঠাবে। সে যাতে মক্তবে গিয়ে ইনজিল শরীফ পড়ে, তওরাত শরীফ পড়ে, আসমানি কিতাবের শিক্ষা গ্রহণ করে। তো বলে যে আজকের দিন তার সেই সন্তান ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে এসেছে, 4 বছর 4 মাস 4 দিন হয়েছে। তার স্ত্রী তার ওই মাসুম সন্তানটাকে মক্তবে পাঠিয়েছে। ওই ছেলে 4 বছর বয়সের ওই ছেলে যখন হুজুরের জবানে পড়তেছিল বিসমিল্লাহির রহমানির রহিম, কি পড়েছে? আল্লাহ বলেন, ওই নিষ্পাপ সন্তান নিষ্পাপ জবানে যখন আমি আল্লাহকে আল্লাহ রহমান ও রহিম বলে আমার নামে পাক নিয়েছে, সে বলছে আমি আরম্ভ করছি ওই আল্লাহর নামে, যিনি রহমান, যিনি রহিম, যিনি দয়াবান, যিনি মেহেরবান। আমি আল্লাহর মধ্যে ছায়া এসে গেছে, আমার লজ্জা এসে গেছে, আমার রহমতের সাগরে জোয়ার এসে গেছে। আমি চিন্তা করলাম যেই সন্তান নিষ্পাপ জমারে আমাকে রহমান ও রহিম বলে, আমি কিভাবে তার বাবাকে কবরে আযাব দিতে পারি। আমি সাথে সাথে আযাবের ফেরেশতাকে ডাক দিয়ে বললাম, আযাব বন্ধ করো, রহমতের ফেরেশতা রহমত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়েছে ছেলে, বাবার কবরের আযাব বন্ধ হয়ে রহমতে ভরপুর হয়ে গেছে। বরকত সুবহানাল্লাহ। কেমন ফজিলতের ইসিম, কেমন ফজিলত এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই বিসমিল্লাহির রহমানির রহিমকে গুরুত্ব সহকারে, মহব্বত নিয়ে, ভক্তি নিয়ে, শ্রদ্ধা নিয়ে আমাদেরকে জীবনের প্রত্যেকটা ভালো কাজের শুরুতে পড়ার, আদায় করার তৌফিক দান করুক।